আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি আইপিএস সার্ভিসিংয়ের কাজ নিয়ে একটি ভিডিও তৈরি করলাম। সেটা হলো লিমোনিয়াস আইপিএস। লিমোনিয়াস আইপিএসের এটি একটি কমন সমস্যা এবং এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করলাম তা আপনাদের মাঝে শেয়ার করলাম। যারা লিমোনিয়াস আইপিএস সার্ভিসিং করতে সমস্যায় পড়েন তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই সার্ভিসিং করতে পারবেন। প্রথমে আইপিএস এর সুইচটি অন করে নিলাম এবং অন করার পর দেখব এটার মধ্যে কি সমস্যা। দেখুন আইপিএস এর সিগন্যালটি দেখা যাচ্ছে ইকো চালু হয়ে গেছে। আইপিএস এর সব কিছু ঠিক থাকলে তাহলে আমরা আইপিএস এর পেছনে আউটপুট ভোল্টেজ পাবো, এসি ভোল্টেজ পাবো। এখন আউটপুট ভোল্টেজটি চেক করব, দেখব আমাদের আউটপুট ভোল্টেজ ঠিক আছে কিনা। আউটপুট ভোল্টেজ ঠিক আছে 201 ভোল্ট। এখানে 201 ভোল্ট, এটা সাইন ওয়েভ আইপিএস। এটা লোড দেওয়ার পরে ভোল্টেজটি বেড়ে যাবে 220 ভোল্ট। লোড যত বাড়বে ভোল্টেজ লোডের সাথে সাথে বেড়ে যাবে। এখন এসি ভোল্টেজ ইনপুট করব, দেখব আমাদের এসি ভোল্টেজ আউটপুট হয় কিনা। এসি ভোল্টেজ ইনপুট করা হয়ে গেছে। এখন এসি ভোল্টেজের সিগন্যালও চলে আসছে। মেইনসে সিগন্যাল দেখা যাচ্ছে। এখন চেক করব আউটপুট ভোল্টেজ 220 ভোল্ট আউটপুট হলো কিনা, এসি যা ইনপুট হয়েছে তা আউটপুট হলো কিনা। দেখা যাচ্ছে আউটপুট ভোল্টেজ নেই, এসি আউটপুট ভোল্টেজ নেই। আইপিএস এর এটাই হলো সমস্যা। চলুন এই সমস্যাটা কিভাবে সমাধান করি আপনারা দেখতে থাকুন। সার্কিটের মধ্যে এসি 220 ভোল্ট ইনপুট হয়েছে। এখন হোয়াইট কালার তার দিয়ে আউটপুট হয়েছে, কিন্তু এসি আউটপুট টার্মিনালে নেই। এখন আমরা এটা সমাধান করব। কিভাবে সমাধান করি আপনারা দেখতে থাকুন। প্রথমে আইপিএস এর সার্কিটটি ওপেন করে নেই। কাজ করার সুবিধার্থে আইপিএস এর সার্কিটটি ওপেন করে নেব। সবার কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে, যদি মনে করেন ভিডিওটি আপনাদের কাজে লেগেছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার পর আপনি সবার আগে পেয়ে যান। আমরা রিলেগুলা খুলে চেক করব। রিলেগুলো আমি আসলে খুলে চেক করেছি, রিলে সবগুলা ভালো আছে। এখন আমার মনে হচ্ছে ট্রানজিস্টর সমস্যা। এখন এখানে দুইটা ট্রানজিস্টর দেখা যাচ্ছে, এসএমপিএস ট্রানজিস্টর। এগুলো দিয়ে একটা চার্জিং রিলে কন্ট্রোল করছে এবং আরেকটি এসি আউটপুট কন্ট্রোল করছে। যেহেতু আমাদের রিলে ঠিক আছে, কন্ট্রোলিং সিগন্যালও ঠিক আছে, তাহলে অবশ্যই
আমার মনে হচ্ছে ট্রানজিস্টরটির সমস্যা। ট্রানজিস্টরটি খুলে মেপে দেখব যে ঠিক আছে কিনা। এখানে দেখা যাচ্ছে SMD 1FW96 নম্বরে একটি ট্রানজিস্টর, এটি NPN ট্রানজিস্টর। ট্রানজিস্টরটি আমি মেপে দেখলাম, চার্জিং সিস্টেমের ট্রানজিস্টরটি ঠিক আছে, কিন্তু এসি সাপ্লাইজের ট্রানজিস্টরটি আছে, যেটি এসি ইনপুট হওয়ার পর সুইচিং করে এসি আউটপুট করে দেবে রিলের মাধ্যমে, সেটি সমস্যা। এখানে আমার কাছে SMD ওই ট্রানজিস্টরটি নেই, তাই আমি এখানে, যেহেতু এটা NPN ট্রানজিস্টর, তাই এখানে BC 547 ট্রানজিস্টরটি আমি লাগিয়ে নেব। এই ট্রানজিস্টরটি লাগানোর সময় অবশ্যই বেস, কালেক্টর, ইমিটর ডাটা শিট দেখে মিলিয়ে নেবেন। 1FW96 ট্রানজিস্টরের যে পিন আউট, এই BC 547 পিন আউটের সাথে মিল নেই, তাই অবশ্যই ডাটা শিট দেখে ট্রানজিস্টরটি লাগিয়ে নেবেন। আমি ডাটা শিট মিলিয়ে ট্রানজিস্টরটি লাগিয়ে নিয়েছি। এটা IPS আউটপুট ভোল্টেজ 209 ভোল্ট দেখা যাচ্ছে। IPS আউটপুট ভোল্টেজ আগেও ঠিক ছিল, এখনও ঠিক আছে। এখন আমরা এসি ইনপুট করব। IPS রান করেছি, IPS ভোল্টেজ ঠিক আছে। এখন এসি ইনপুট করেছি এবং আউটপুটও দিয়েছি, যাতে আমাদের লোড ঠিকমতো কাজ করতেছে কিনা এটা দেখার জন্য। এটা IPS এ চালাচ্ছি, আমি এখন এসি ইনপুট করব। এখন 220 ভোল্ট এসি ইনপুট করলাম। দেখুন সাথে সাথে আমাদের IPSটি অফ হয়ে গেছে এবং এসি চালু হয়ে গেছে। মেইনসির মধ্যে এসি সিগন্যাল দেখা যাচ্ছে এবং চার্জিং আমাদের চালু হয়েছে, ডিসপ্লে সিগন্যালের মধ্যে দেখা যাচ্ছে। এখানে কারেন্ট এম্পিয়ার নিচ্ছে, 11-10 এম্পিয়ার নিতেছে। দেখুন আমাদের লোডটি কিন্তু চলতেছে, লোড কিন্তু অফ হয় নাই, আমাদের এসি আউটপুট ওকে হয়ে গেছে। এটি লিমোনিয়াস IPS এর একটি কমন সমস্যা। প্রথম রিলেগুলো চেক করে দেখবেন, রিলেগুলো যদি ভালো থাকে তাহলে অবশ্যই ট্রানজিস্টর সমস্যা, যেহেতু আমাদের সিগন্যালগুলো ঠিক আছে, মানে কন্ট্রোলিং সিগন্যাল কাজ করতেছে। বেশিরভাগই ট্রানজিস্টরগুলো সমস্যা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।